আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি, নান রুটি। তো আমি প্রথমে গরম পানি করে নিয়েছি হালকা কুসুম 1 কাপ। তারপর আমি 2 চামচ ইস্ট দিয়ে দিলাম। 2 চামচ ইস্ট দেওয়ার পরে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দেব। 1 চামচ লবণ দেওয়ার পরে আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দেব। তো 3 চামচ চিনি দেওয়ার পরে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ ইউজ করতে পারেন, 2 চামচ গুঁড়া দুধ। তো আমি মিশ্রণটা ভালো করে মিশিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যেন মিশ্রণটা ভালো মতন করে মিশে যায়। মিশ্রণটা মিশে যাওয়ার পরে আমি এখানে ময়দা দিব এখন। তো আমি এখানে ময়দা দিচ্ছি 4.5 কাপ। তো 1 কাপের পানিতে আমার 4.5 কাপ ময়দা লেগেছে। সাড়ে 4 কাপ ময়দা ভিতরে আপনি এখানে চাইলে 2 চামচ টক দই ইউজ করতে পারেন, তাহলে আপনার নান রুটিগুলো সফট হয়, তুলতুলে হয়। তো আমি কাইটা করে ফেললাম। কাইটা করে ফেলার পর আমি হালকা সয়াবিন তেল দিয়ে একটু ব্রাশ করে নেব উপরে দিয়ে। ব্রাশ করার পরে আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। 1 ঘন্টার জন্য রেস্টে রাখার পর দেখেন কতটা ফুলে গেছে। তো 1 ঘন্টা রেস্টে রাখার পর এখন আমি এটাকে ছোট ছোট করে আমি রুটি বানিয়ে নিব। তো রুটি বানানোর পর আমি তাওয়াতে ছেঁকে নিব। তো মাঝারি আঁচে আপনারা তাওয়াতে ছাঁকবেন, তাহলে নিচে পুড়বে না। আর ঢাকনা দিয়ে দিয়ে রুটিগুলো বানালে রুটিগুলো সুন্দর ফুলে। তো এভাবে করে আমি 4.5 কাপ রুটিতে আমি 8টা রুটি বানিয়েছি। 4.5 কাপ আটা দিয়ে আমি 8টা রুটি বানানোর পর তো আমার বানানো হয়ে গেছে। তো আমি এটা পরিবেশন করব চিকেন স্যুপ দিয়ে, সালাড দিয়ে। তো আমার রুটি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আর আমার ব্লগটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।